হরে কৃষ্ণ। নমস্কার সবাইকে। বাড়িঘরকে কিভাবে রাখতে হবে, নিজেকে কিভাবে চলতে হবে, তার কিছু নিয়মবিধি আপনাকে আমি আজকে জানাচ্ছি। হরে কৃষ্ণ, চলুন শুরু করা যাক। নাম্বার 1, ভাঙা চিরুনি দিয়ে মাথা আঁচড়াবেন না, বা গৃহে ভাঙা চিরুনি রাখবেন না। ভাঙা চিরুনি দরিদ্রতার লক্ষণ। তো বোঝা গেল, ভাঙা চিরুনি যদি ঘরে থাকে তাহলে এখনই ফেলে দিন। ভাঙা চিরুনি দিয়ে মাথাও আঁচড়াবেন না। ভাঙা চিরুনি কিন্তু দরিদ্রতার লক্ষণ, মানে আপনার কাজের বাধার বা আপনি দরিদ্র থেকে বেরোতে পারছেন না, তার এই একটা কারণ। চলুন 2 নম্বর কি বলছে, ঝাড় দিয়ে ঘরের কোণে নোংরা জমিয়ে রাখবেন না। তাহলে ঝাড় দিয়ে অনেকে কিন্তু ঘরের কোণে জমিয়ে রাখে, সেটা 1 দিন 2 দিন 3 দিন পরে গিয়ে ফেলে। সেটা এখানে করতে বারণ করছে, বলছে ঝাড় দিয়ে ঘরের কোণে নোংরা জমিয়ে রাখবেন না, এটাও দরিদ্রতার লক্ষণ। মানে এইটা তো আপনার কাজের যে বাধা বিপত্তি আসছে তার লক্ষণ এটা। আপনি যে দরিদ্র থেকে বেরোতে পারছেন না তার কারণও এটা। চলুন 3 নম্বর কি বলছে, সন্ধ্যার সময় বাতি ধূপ যখন দেবে তখন কেহ আপনারা বিছানায় শুয়ে থাকবেন না। তাহলে প্রত্যেক বাড়িতেই সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দেওয়া হয়, সেই সময় কাউকেই শুয়ে থাকতে বারণ করা হয়েছে, মানে কেউ যেন বিছানায় শুয়ে না থাকে। অসুস্থ ব্যক্তিও যদি থাকে সে যেন বসে থাকে। এটা হচ্ছে ওই বাড়ির জন্য অশুভ, মানে পুরো বাড়িটার জন্য এটা একটা অশুভ। যদি বাড়িতে সন্ধ্যাবাতি দেওয়ার সময় সেই বাড়িতে কেউ শুয়ে থাকে, সেটা বাড়ির জন্যই অশুভ, মানে সেই ব্যক্তির জন্য না, পুরো বাড়িটার জন্যই অশুভ। হরে কৃষ্ণ। চলুন 4 নম্বর কি বলছে, কখনো কোনো আত্মীয় স্বজন বাড়িতে এলে তার সামনে কোনো কারণবশত কখনোই কারোর ওপরে রাগ দেখাবেন না। তাহলে এটা আমরা দেখেছি, আমি নিজেও দেখেছি এই ব্যাপারটা। যদি কারো বাড়িতে যাই, সেই বাড়ির লোক যদি রাগারাগি করে, আমাদের সাথে না, হয়তো বাড়িতে অন্য কারোর সঙ্গে রাগারাগি করে, সেটা কিন্তু তাতে আমারই খারাপ লাগতো। ব্যাপারটা অনেক এইরকমই, মানে বাড়িতে আত্মীয় স্বজন এসছে, আপনি অন্য কারোর সাথে রাগারাগি করছেন, এইখানে বলছে এগুলো করবেন না। এটাও আর্থিক ক্ষতি হয়, মানে আপনি যে কাজকর্ম করেন সেখানে অনেক আর্থিক ক্ষতি হতে পারে, পারিবারিক অনেক কিছু ক্ষতি হতে পারে, বা দরিদ্রতার লক্ষণ বা অশুভ বলতে পারেন। তার মানে কেউ বাড়িতে এলে তার সামনে রাগারাগি করবেন না, তারা চলে যাওয়ার পরে আপনি যা করেন করুন। হরে কৃষ্ণ। 5 নম্বর কি বলছে, অনেকে অনেক বেলা পর্যন্ত ঘুমান। যদি আর্থিক উন্নতি চান তবে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন। হ্যাঁ, এটাও ঠিক, অনেকে আছে একটু বেলা পর্যন্ত ঘুমায়, কিন্তু এখানে বলছে বেলা পর্যন্ত ঘুমাবেন না। বেলা পর্যন্ত ঘুমানোটা কখনোই উন্নতি উদ্দেশ্য করে না, অবনতির কারণ। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন। হরে কৃষ্ণ। 6 নম্বর কি বলছে, শনিবার এবং মঙ্গলবার নখচুল কাটবেন না। তাহলে আমরা তো এইসব নখচুল কাটা তো মানিই না। শনি মঙ্গলবার কি কোনো কিছুই আমরা এই ব্যাপারটা এমন একটা মানিই না। তো বলছে শনি মঙ্গলবার নখচুল কাটবেন না, এটাও অশুভ, মানে সেই বাড়ির জন্য অশুভ। আচ্ছা, 7 নম্বর হচ্ছে, বাবা মার বয়স হলে তাদের যথাসাধ্য সেবা করুন। তাহলে দেখুন, বাবা মা বয়স হলে কিন্তু ম্যাক্সিমাম লোক সেবাই করে, কিন্তু কিছু কিছু লোক আছে তাদের বাবা মার প্রতি কিন্তু তাদের সেবা করে না। তারা প্রচণ্ড, বলতে গেলে বাবা মার প্রতি অত্যাচারই করে। এখানে বলছে বাবা মার বয়স হলে তাদের মধ্যে যথাসাধ্য যতটা আপনার সাধ্য আছে ততটাই সেবা করুন, এতে আপনার আর্থিক উন্নতি হবে। এটা একদম ধ্রুব সত্য, এটা করে দেখুন, আপনার আর্থিক উন্নতি দিন দিন হতে থাকবে। হরে কৃষ্ণ। 8 নম্বর, ভুল করেও সন্ধ্যাবেলা ঘর দুয়ারে বা উঠোনে ঝাড় দেবেন না। হ্যাঁ, এটাও আছে, এটা অনেক বাড়িতে আছে যে সন্ধ্যাবেলা বা বিকেলবেলার দিকে ঘর দুয়ার ঝাড় দেয়, উঠোন ঝাড় দেয়। এটাও বলছে ওই বাড়ির জন্য অশুভ, মানে আপনার কাজে উন্নতি হবে না, দরিদ্রতার লক্ষণ। হরে কৃষ্ণ। 9 নম্বর হচ্ছে, কখনো বিছানায় বসে খাবেন না, এতে দিনে দিনে দরিদ্র হয়ে যাবেন। কি অবস্থা! অনেক লোকই আছে বিছানায় বসে খায়, অনেক লোক আছে। বলছে কখনো বিছানায় বসে খাবেন না, এতে দিনে দিনে দরিদ্র হয়ে যাবে, মানে আপনার যদি কোনো অর্থও থাকে সেই অর্থ দিনে দিনে কমতে থাকবে। বিছানায় বসে খাওয়া টোটালি বারণ করা হয়েছে। 10 নম্বর হচ্ছে, ঘরের প্রধান দরজার সামনে জুতো চটি খুলে রাখবেন না। এটা তো অনেকে রাখে, ঘরের প্রধান দুয়ারের সামনে জুতো চটি খুলেই রাখে,
এইখানে বলছে জুতো চটি খুলে রাখবেন না, যদিও বা রাখেন তা একদিকে, মানে যে কোনো একদিকে সুন্দর করে গুছিয়ে রাখবেন, এলোমেলো যেন না থাকে। তার মানে যদিও বা আপনি জুতো রাখেন, তাহলে ঘরের দুয়ারের মুখোমুখি কোনো জুতো রাখবেন না, যে কোনো একটা সাইডে রাখবেন, আর গুছিয়ে রাখতে বলেছে। এলোমেলো রাখাটা হচ্ছে অশুভ বা দরিদ্রতার লক্ষণ। হরে কৃষ্ণ। আজকে এই পর্যন্তই। বোঝাতে পারলাম আপনাদের যে দরিদ্রতারও অনেক লক্ষণ আছে, যে বাড়িতে আপনার কোন জিনিস কিভাবে রাখতে হবে, সেটা আমি আজকে আপনাদের জানিয়ে দিলাম। নমস্কার, ভালো থাকবেন। ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন।